আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে একটু কথা বলবো। মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে না, মানে ওইটা নিয়ে আমি কি কাজ করছি বা আমরা কি কাজ করব সেইটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দুইটা, মেইনলি মানে সায়েন্সের জন্য আমরা যদি বলি, বিজ্ঞান বিভাগের জন্য এ ইউনিট আর ডি ইউনিট। তো আপাতত ডি ইউনিট যেহেতু আগে, তো ওইটা নিয়ে আমরা কথা বলবো, দেন এ ইউনিট নিয়েও কথা বলবো। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে একটা ইফেক্টিভ সিরিজ জানতে চাচ্ছি, তো সেটা নিয়ে একটু কথা বলি আজকে। চলো একটু শুরু করি। হ্যাঁ, সময় নেওয়া যাবে না বেশি, সবাইকে পড়াশোনা করতে হবে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার ডি ইউনিটের পরীক্ষা। হ্যাঁ, ডি ইউনিটের পরীক্ষাটা শুরু হচ্ছে, ডি ইউনিটের যে পরীক্ষা সেটা হচ্ছে 24 ডিসেম্বর। আর এ ইউনিটের পরীক্ষাটা সম্ভবত না, এ ইউনিটের পরীক্ষা হচ্ছে বাবা 21 ডিসেম্বর না 28 ডিসেম্বর। হ্যাঁ, এই তো। তাহলে ডি ইউনিটের পরীক্ষা 24 ডিসেম্বর আর এ ইউনিটের পরীক্ষা 28 ডিসেম্বর। এখন ডি ইউনিটের জন্য আপাতত মেইনলি আমাদের কাজটা শুরু করব। তো ডি ইউনিটে অ্যাকচুয়ালি কি আছে? ডি ইউনিটে দেখো বাবা, বায়োলজিটাই মেইন ইম্পর্ট্যান্ট। বায়োলজি বলতে আবার এখানে আবার একটু ভাগ আছে, কারণ বোটানি 22 এবং জুওলজি 22, এই হলো 44। এই 44 পুরোটাই হচ্ছে বায়োলজি থেকে। দেন কেমিস্ট্রি থেকে, একাই 24। এরপর আইকিউ থেকে আছে 4, ইংলিশ থেকে আছে 4। সেমভাবে বাংলা থেকেও 4 আছে। এই টোটাল মার্কের পরীক্ষা। তো এখানটায় আমরা আসলে কোন জায়গাটাতে বেশি ফোকাস করব, আমি আগে সেইটা বলে নিই। প্রথমত এই যে বায়োলজির 22 + 22 44, এই 22-এর মধ্যে আমরা বোটানি থেকে যে কোনো 3টা চ্যাপ্টার পড়বো। কয়টা চ্যাপ্টার বাবা? বোটানি থেকে পড়বো 3টা চ্যাপ্টার, যে কোনো 3টা আমি ফ্রি করব, কোনো সমস্যা নাই। আর জুওলজি থেকে আমরা ফ্রি করব 4টা চ্যাপ্টার। কয়টা বাবা? 4টা চ্যাপ্টার। আর কেমিস্ট্রি এই 24 মার্ক, এখান থেকে আপাতত পরিকল্পনা আছে 2টা চ্যাপ্টার ফ্রি করার, 2টা চ্যাপ্টার ফ্রি করার। বাট আইকিউটা ফুল, আইকিউ এর ওপর ফুল একটা ওয়ান শট পাবা, ফুল ওয়ান শট, যেখানটায় 4 মার্কই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। টোটাল আইকিউতে আমি গত রাতেই দেখলাম, আবার একটু আগে দেখা ছিল, আবার একটু ভালো করে দেখলাম, 10টার মতো টপিক হয়, সেখান থেকেই আসলে আইকিউ প্রশ্ন আসে ঘুরাই পেছে। তো 10টা টপিক মোটামুটি ভাজা করলে ইনশাল্লাহ আশা করছি আর আইকিউ নিয়ে কোনো সমস্যা হবে না। আর ইংলিশটা তো আর আমি অত পারছি না, আমাদের সেলিম স্যারের সহায়তায় ইংলিশটাতে মোট টোটাল আমি যদি তোমাকে ছোট করে ভাগ করি, তাহলে মোটা থেকে 13 থেকে 14টা টপিক পড়লেই ইংলিশ হয়ে যাবে। তার মধ্যে আসলে সবগুলো টপিক থেকে আসে না, মোটা থেকে 8টা বা 9টা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো আমরা 13টা টপিকই পড়বো, সেগুলোর এমসিকিউ সলভ করবো। বাট ওই যে 8টা 9টা থেকে সবচেয়ে বেশি আসে, ওগুলো থেকে বেশি এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? আইকিউর ক্ষেত্রে সেম অবস্থা, যদিও আইকিউর 10টা টাইপের বেশি আসলে হয়ই না। তো 10টা থেকে যা আসে এমসিকিউ, যা আসছে সব সলভ করবো, এবং যা আসতে পারে সেগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? তাহলে এই আইকিউ ফুল, ইংলিশও ফুল, এই 4 মার্কের একটা ফুল প্রিপারেশন পাবা। এবার কথা হচ্ছে ভাইয়া, জুওলজিতে আমি আপাতত তোমার 4টা চ্যাপ্টার ফ্রি করছি। প্রথমটা করব হচ্ছে শ্বসন, একদম 5ম অধ্যায়টা। শ্বসনের পরে আমি করব হচ্ছে জিনতত্ত্ব, 11 অধ্যায়টা। জিনতত্ত্বর বাইরে করব আমরা চলন। হ্যাঁ, আর একটা চ্যাপ্টার, এইটা আসলে তোমাদের মতামতের ভিত্তিতে করব, ঠিক আছে? আর একটা যে এটা চ্যাপ্টার আছে, এইটা কি করব বাবা? তোমাদের মতামতের ভিত্তিতে করব। এইটা তোমরা যেটা বলবা ওইটা ফ্রি করব, ঠিক আছে? হতে পারে এটা শ্রেণীবিন্যাস, হতে পারে প্রাণীর পরিচিতি, হ্যাঁ, হতে পারে পরিপাক বা রক্ত, যেইটা বলবা ওইটাই আমরা ফ্রি করব। এবার আমি যদি বোটানির কথা বলি, হ্যাঁ, বোটানিতে কোনটা ফ্রি করব? বোটানিতে ফ্রি করব বাবা কোষ বিভাজন, শারীর তত্ত্ব, মানে উদ্ভিদ শারীরতত্ত্বের কথা বলছি, উদ্ভিদ শারীরতত্ত্ব। আর ফ্রি করব হচ্ছে কোষের গঠন, কোষ ও এর গঠন। এর বাইরে যদি কোনোটা চাও তোমরা মতামত দিও, খুব বেশি সম্ভাবনা নাই এর বাইরে কোনোটা দেওয়ার, বাট ইফ ইউ গাইজ ওয়ান্ট
তারপরে দেখা যাবে তখন, ওকে। আর কেমিস্ট্রি থেকে আপাতত চিন্তা ভাবনা আছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে আমি বোঝাচ্ছি যেটা অনেক বছর আসলে শর্ট সিলেবাসের মধ্যে ছিল, সবার আসলে চাহিদা খুব একটা বেশি নাই ওইটার উপর, সেটা হচ্ছে কর্মমুখী রসায়নটা। হ্যাঁ, কর্মমুখী রসায়নটা ফ্রি করলে যেটা হবে 26-27 ওই ব্যাপারটা নিয়ে উপকৃত হবে। এটা ফুল সিলেবাসে করব, ঠিক আছে, এটা ফুল সিলেবাসে করব। মনে রাখা জরুরি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সচরাচর ফুল সিলেবাস থেকে কোশ্চেন করতে পছন্দ করে, ঠিক আছে, যদিও শর্টের মধ্যে থেকেই সবচেয়ে বেশি দেয়, বাট 2-1টা ফুল সিলেবাস থেকে দিলেও দিতে পারে। হ্যাঁ, তো আপাতত এইটা আমরা ফ্রি করার চিন্তা ভাবনা করছি। এটা আমরা শুরু করব হচ্ছে 16 ডিসেম্বর থেকে। কবে থেকে বাবা? 16 ডিসেম্বর থেকে আমরা ফ্রি করব। দেখো এখান থেকে 4 8 মার্ক, এখান থেকে আশা করছি ন্যূনতম বা 22-এর মধ্যে 5 প্লাস, এইটা থেকে আরও যদি 2-1টা অ্যাড করে তাহলে 7 পাবা। তো 7 7 14 আর 8 22 আর এখান থেকেও ধরো তুমি 3 মানে 25 মার্কের মতো। আর আরও যদি বেশি হয়, মানে ন্যূনতম 25, আরও যদি এগুলো থেকে বেশি আসে তাহলে সেটা হতে পারে সেটা 40-এর খুব কাছাকাছি। তো 40 মার্কের মতো একটা ফ্রি সিরিজ আমরা আনতে যাচ্ছি। বাংলা নিয়ে আসলে কোনো কাজ করছি না, বাংলা তোমরা একটু তোমাদের মতো করে পড়ে নিও। তো এগুলো আমরা 16 তারিখ থেকে রেগুলার আপলোড করব, কিছু রেকর্ডেড, কিছু লাইভ, এভাবেই আসলে আপলোড করব। তো এখন তোমার থেকে আমি কি চাই বা তুমি আমার থেকে কি চাও? তুমি আমার থেকে যেগুলো চাও সেখানে আমি তোমাকে এখানটায় একটা অপশন দিচ্ছি, জিওলজিতে তুমি যেই চ্যাপ্টারটা চাবা, মানে তোমরা যেই চ্যাপ্টারটা চাবা আমি সেটা ফ্রি করব। আর বোটানি থেকেও যদি তোমরা চাও আর 1-2টা চ্যাপ্টার সর্বোচ্চ ফ্রি করা যেতে পারে, খুব বেশি মতামত পাইলে। আর কেমিস্ট্রি থেকে একটা চ্যাপ্টার তোমাদের মতামতের উপর ছেড়ে দিলাম। যদি বেশিরভাগ পয়েন্ট জৈব যৌগ আসে তাহলে জৈব যৌগ ফ্রি করব। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য, নট অন্য কোনো ইউনিভার্সিটি। মানে এটা এই সিরিজটা শুধুমাত্র বা এই ক্লাসগুলো শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশনটাই কভার করবে, ঠিক আছে। বাকিগুলোতে হয়তো কিছু ইফেক্ট ফেলবে, বাট মোস্ট ইফেক্টিভ ফর JU, আই মিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওকে। তো এই পুরাটা আমরা ফ্রি করছি। এটা কোথায় পাবা? এটা পাবা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আসলে মোটামুটি নির্দেশনা থাকবে, বাট মেইন ইয়েটা পাবো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। এই যে CBM এটা আমার পেজের নাম। এই ভিডিওতে লিঙ্কে আমি সব দিয়ে দেবনি, এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত রকম লিঙ্ক আমি দিয়ে দেবনি, সমস্যা নেই। তো JU এর ইফেক্টিভ সিরিজটা আগামী 16 ডিসেম্বর আসছে, ঠিক আছে। 16 ডিসেম্বর থেকে চিন্তা আছে 22 ডিসেম্বর পর্যন্ত আমরা ডি ইউনিট নিয়ে কাজ করব। দেন 23 থেকে নিয়ে 25-27 পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করব এই ইউনিট নিয়েও যদি কেমিস্ট্রির কিছু করা যায় বা ICTর কিছু আনা যায় সেগুলো আনার ইনশাল্লাহ। তো JU নিয়ে আপাতত যাদের খুব বেশি দুশ্চিন্তা আছে অথবা মোটা দাগে যাদের প্রিপারেশন RU CU কেন্দ্রিক, বাট JU হলে ভালো হয়, মানে হলে খারাপ না, পরীক্ষা দেওয়া যেতে পারে, পরীক্ষা দিব ইনশাল্লাহ। তো তাদের জন্য এই সিরিজটা একটু অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করবে। কীরকম? তুমি মোটা দাগে একটা প্রিপারেশন নিচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটির, তো এখানটা থেকে JU সম্পর্কে আপাতত কিছু একটা পাইলাম, কিছু একটা হচ্ছে খুব বড় ধরনের একটা কিছু পাইলা। হ্যাঁ, তো এই পাওয়াটা তোমাকে কি করবে, ওই প্রিপারেশনের সাথে JU এর প্রিপারেশনটুকু অ্যাড করে, তোমার যেহেতু ওগুলো পড়া আছে তো এই পড়াটুকু তোমাকে JU-তে অনেকটা আগায় রাখবে। আর আমি যেভাবে পড়াচ্ছি এই ধাঁচটা তুমি একটু বুঝতে পারলা, তাহলে আমি যে অধ্যায়গুলো পড়াচ্ছি না সেই অধ্যায়গুলো তুমি এই টাইপগুলো নিয়ে, মানে এইরকম টাইপ নিয়ে তুমি পড়া শুরু করলা। তাহলে ব্যাপারটা হলো আমি যেগুলো করাচ্ছি সেগুলো তো তোমার হইলো আলহামদুলিল্লাহ, আর যেরকমভাবে করাচ্ছি তুমি এইরকমভাবে বাকিগুলোও করে নিলা, তাহলে JU নিয়ে তোমার আশা করি খুব বেশি সমস্যা হবে না। আসলে দেখো JU এর অনেকগুলো শিফট হয়, তো প্রত্যেকটা শিফটে প্রশ্ন হয়, তো এত প্রশ্ন আসলে ওদের নিজেদেরই আছে। JU এর পূর্ববর্তী কোশ্চেন ব্যাংক সলভ করলেই মোটা দাগে 60 থেকে 70% প্রিপারেশন হয়ে যায়। কিভাবে হয়ে যায়? ওই কোশ্চেনগুলো দেখা এবং সেগুলোর অপশনগুলো দেখে এবং কোন জায়গাটা আসছে ওই জায়গাটা একটু মার্ক করে পড়লেই মোটা থেকে 60 থেকে 70% প্রিপারেশন হয়ে যায়। কারণ এত প্রশ্ন আছে, এত প্রশ্ন ওরা অলরেডি করে ফেলছে। প্রত্যেকটা বছর যাচ্ছে 5-6টা করে শিফটে যদি পরীক্ষা হয়, তোমার একটা বায়োলজির যদি তুমি হিসাব করো 22টা 44টা করে প্রশ্ন, 40টা করেও হিসাব করো, তাও মোটা থেকে 240টার মতো প্রশ্ন এভারেজে একটা ইয়ার থেকে আসছে। তো এত প্রশ্ন হয়ে গেছে যে ওদের নিজেদের কোশ্চেনগুলো ঠিকঠাক পড়ে গেলেই আশা করছি যে
খুব একটা বেশি সমস্যা হয় না। এখানে আবার ছেলেদের আলাদা আছে, মেয়েদের আলাদা ইউনিট আছে। তো প্রশ্ন তো একটাই হয়, মানে প্রশ্ন একই হয়, মানে বুঝতে চাচ্ছি প্রশ্ন তো ওই 80 মার্কের মধ্যেই হয়। তো জিওলজি বোটানি হয়তো আলাদা আলাদা প্রশ্ন হয়। তো একটা স্যার একটা অধ্যায় থেকে কী পরিমাণ প্রশ্ন পাবে? ধরো কোষ বিভাজন থেকে উনি অলরেডি 100 প্রশ্ন করে ফেলছে, এখন ওই জায়গাগুলো থেকে উনি আরেকটু ঘুরে পেয়েছে, এখন এটার বাইরে উনি কোথায় যাবে? হ্যাঁ, তো যেইভাবে 10 থেকে নিয়ে 24 পর্যন্ত যে পরিমাণ প্রশ্ন আছে, এই পরিমাণ কোশ্চেন সলভ করলে আশা করছি তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। বাট তারপরও আমি আরও 2-1টা কোশ্চেন বাইরে থেকে আনবো। তো পড়ানোর পদ্ধতিটা সম্পর্কে আমি একটু বলে নিই। প্রথমে আমরা একটা অধ্যায়কে ভাগ করে নেব, ওই অধ্যায়ের বেশ কয়েকটা টাইপ করব, দেন ওই টাইপগুলো সম্পর্কে আসলে কিছু তথ্য জানবো। হ্যাঁ, তত্ত্ব বা তথ্য যেটাই বলো, আমি বলতে চাচ্ছি ওখান থেকে আসলে কি কি আছে, কি কি আমাকে জানতে হয়, ওই জায়গাগুলো একটু লিখলাম, জানলাম। দেন আমি যেটা করব সেটা হচ্ছে যে ওই জায়গা থেকে গত বছরগুলোতে যে এমসিকিউগুলো আসছে সেগুলো সলভ করে ফেলবো। এবার যা আসতে পারে এরকম 2-3টা এমসিকিউ একটু সলভ করব, আর মেইন লাইনগুলো তো পড়লাম। আর প্রত্যেকটা ক্লাস শেষে সেটার পিডিএফটা তোমরা পেয়ে যাবা। তো আশা করছি এই জার্নিটাতে, হ্যাঁ, জেইউ এর প্রথম একটা জার্নি, আমি এর আগে কখনো জেইউ নিয়ে এত বড় পরিসরে কাজ করা হয়নি আমার। আরইউসিইউ বা গুচ্ছ, জিএসটি, মানে এইচএসটি এগুলো নিয়ে হয়েছে, বাট জেইউ নিয়ে হয়নি। তো জেইউ নিয়ে এই পরিসরের কাজটা, মানে এই পরিসর মানে বোঝাচ্ছে তো লম্বা পরিসরের কাজটা প্রথমবারের মতো শুরু হচ্ছে। তো আজকে 15 ডিসেম্বর, আগামীকাল অর্থাৎ 16 ডিসেম্বর থেকেই আমাদের জার্নিটা শুরু হচ্ছে। তো 16 ডিসেম্বরে দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রথম দিকে আমরা বায়োলজি ক্লাস দিয়ে শুরু করব, দেন বৃহস্পতি শুক্রবার দিকে অর্থাৎ মাঝের দিকে ইংলিশ আর আইকিউটা দিব, আবার শেষের দিকে কেমিস্ট্রি বা জুওলজির কিছু অংশ থাকলে ওগুলো দিব। মোটা থেকে একটু সুন্দর করে সাজায় সকালে আর রাতের দিকে করে তোমাদের ক্লাসগুলো আপলোড দিব, কিছু ক্লাস লাইভ করবো আর কিছু ক্লাস রেকর্ডে আপলোড দিব, ঠিক আছে? তো আশা করছি আমি তোমাদের পাবো ইনশাল্লাহ। তো ভালো থেকো সবাই, ওকে।